আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আসমার সংসারে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই সুস্থ ও ভালো আছেন। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ভিডিও। সকালবেলা ভিডিওটি শুরু করেছি। তো সকালবেলা বারান্দায় এসে বারান্দার এমন অবস্থা দেখে মনটা একদম খারাপ হয়ে গেছে। আজকে সকাল থেকে দুটো কারণে মনটা খারাপ হয়ে গেছে। প্রথমত বারান্দায় গিয়ে যখন দেখি টবটা এভাবে পড়ে আছে, তো বৃষ্টিতে মনে হয় বাতাস হয়েছিল রাতে, তো তখন পড়ে গেছে। তো সকাল সকাল এটা নিয়ে একটা সময় পার হয়ে গেছে। তো এটা আমি ভালোভাবে আবারও লাগিয়ে নিব। এখন সকালবেলা যখন বারান্দায় আসতাম এই গাছটা ঝুলানো থাকতো, দেখতে খুব ভালো লাগতো। তো এসে একটু দাঁড়াতাম এই জায়গায়। এখন আবারও ভালোভাবে লাগিয়ে নিব, কিন্তু ঝুলানো যাবে না, ঝুলানোর জায়গাটা একদম ভেঙে গেছে। তো সুন্দরভাবে এখন আমি গাছগুলাকে আলাদা করে মাটিতে আবারও লাগিয়ে দিব। তো এখন তো দেখতেছি একদম নষ্ট হয়ে গেছে, পরাতে একদম গাছগুলা ভেঙে ভেঙে গেছে। আজকের ভিডিওতে শেয়ার করব, এই তো গাছ লাগালাম, তারপরে ইলেকট্রিক চুলা নিয়ে আসছে গ্যাস না থাকার কারণে। তারপরে বিকেলের দিকে রুটি বানাবো। তারপরে হঠাৎ করে প্ল্যান বিয়েতে যাওয়ার, এই নিয়ে ভিডিওটি সাজিয়েছি। আশা করছি ভালো লাগবে। আমার ভিডিও সাথে থাকেন। আমার কথা, কাজ এবং ভিডিও যে কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওর এ পর্যন্ত এসে আপুদেরকে একটি রিকোয়েস্ট করছি, প্লিজ আপুরা লাইক দিতে ভুলে যাবেন না। কেন জানি না আপনারা একটি লাইক দিতে ভুলে যান। আমার গত ভিডিওতে লাইকের চেয়ে কমেন্ট বেশি, তো কমেন্ট হচ্ছে 16-17টা মতন, কিন্তু লাইক হচ্ছে মাত্র 11টা। তো আপনারাই বলেন এখানে অনেকেই লাইক দিতে ভুলে গেছেন। তো কিছু করার নাই, আপনাদেরকে যদিও বলি প্লিজ একটি লাইক দিবেন, কিন্তু তাও ভুল করে ফেলেন। প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আমি এদিকে গাছটা লাগিয়ে নিয়ে একেবারে পানি দিয়ে দিছি। গাছগুলো এখন দেখতে তেমন একটা ভালো লাগতেছে না, তারপরেও যখন কিছুদিন পর ওইগুলো বাড়বে, গ্রোথ বাড়বে, তো সুন্দর দেখাবে। কিন্তু আর ঝুলিয়ে রাখা যাবে না, আমি আবার আরেকটা নতুন টব কিনে নিয়ে আসবো, কিংবা ঝুলানোর জন্য যে হ্যাঙ্গারগুলো পাওয়া যায় সেগুলাই নিয়ে আসতে হবে। তো সকাল সকাল উঠে এদিকে অনেকটা সময় পার হয়ে গেছে। তো আমি এখন বারান্দাটাও ভালোভাবে ক্লিন করে নিব। তো এই কাজটা আসলে সকাল সকাল করতে ভালো লাগে না, সকালে এমনিতে উঠে কোনো কাজে ভালোভাবে করতে মন চায় না, কিন্তু কি করা, আমার তো আর কোনো হেল্পিং হ্যান্ড নাই। তো আমি প্রথমত দুটো কারণে মন খারাপ বলেছিলাম, আরেকটা কারণ হচ্ছে এই তো গ্যাস নাই। প্রথমত রান্নাঘরে এসে গ্যাস ছিল না, তাই আমি বারান্দার কাজটা সেরে নিয়েছি। তো গ্যাস ছিল না বলে আপনাদের ভাইয়া ইলেকট্রিক চুলাটা নিয়ে আসছে। আমাদের তো ইলেকট্রনিক্সের শোরুম, তো আপনাদের ভাইয়া শোরুম থেকে এটাই নিয়ে আসছে। তো আমাদের এখানে গ্যাস কিংবা কারেন্টের কোনো সমস্যা ছিল না আগে। এই 1 মাসের ভিতর অনেক সমস্যা দেখা দিছে। তো কয়েকদিন তো পানি এবং কারেন্টের সমস্যা নিয়ে ভুগেছি। তো এখন দেখতেছি আবার নতুন করে আরেকটা সমস্যা হাজির হয়েছে। তো গ্যাসের সমস্যা তো একদিন না থাকলে সারা যায়, কিন্তু এই কয়েকদিন দেখতেছি সকালবেলা উঠে একদম থাকেই না, একটু একটু কিংবা একদম থাকেই না। তো আপনাদের ভাইয়া আমি তো চা খেতে না পারলে মাথা ব্যথা শুরু হয়ে যাবে, তাই তাড়াতাড়ি শোরুমে গিয়ে ইলেকট্রিক চুলাটা নিয়ে আসছে। তো শোরুমে গিয়ে শোরুম খুলে আনতে আনতে তাও 12টা বেজে গেছে। তো চাটা বসিয়ে দিছি, এখন আমি আগে চাটা খেয়ে নিব। আপনাদের ভাইয়া আসার সময় সিঙ্গারা নিয়ে আসছে। তো এই একটা সময় মানে গ্যাস কিংবা পানি না থাকলে অনেক সমস্যায় ভুগতে হয় আর কি। তো এই কয়েকদিন অনেক কষ্ট পেয়েছি এই পানি, কারেন্ট, গ্যাসের জন্য। আর ছেলেরা কোনোভাবে ক্রিম বনগুলা খেয়ে স্কুলে চলে গেছে, আর ওদের জন্য টিফিনের জন্য টাকা দিয়ে দিছি। ওরা তো চলে গেছে যেমন তেমনভাবে খেয়ে। তো ওরা আসবে বলে আমি এখন রান্না করে ফেলতেছি, কেননা ওরা এসে ভাত খেতে চাইবে। তো খিদা লাগবে ওদের, সেভাবে ওদেরকে নাস্তাটা করাতে পারিনি।
তো এখন আমি বরবটি ভাজিটা বসিয়ে দিচ্ছি। এর আগে আমি মাছটা রান্না করে নিছি। তো এই চুলাটা আসলে অনেক হেল্পফুল। আসলে কারেন্ট না থাকলে হয়তো বা একটু বিপদে পড়ে যাব। যদি কারেন্ট থাকে তাহলে এটাতে রান্না করে আসলে অনেক সুবিধা আছে। আমাকে আপনাদের ভাইয়া প্রথমে শিখিয়ে দিয়ে গেছে কিভাবে রান্না করব। তো দেখতেছি বিপদে এটা বন্ধু আর কি। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম কিভাবে রান্না করব। তো এখন দেখতেছি না, অনেক সুবিধা আছে, একদম সহজ মানে এটাতে রান্না করা। তো আমি বারবার দেখতেছিলাম গ্যাস আসছে কিনা, বারবার একটু চালিয়ে দেখতেছি, কিন্তু দেখতেছি না, একদম চলে গেছে। তো এখন একদম বিকেলের দিকে রান্না বান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে একটু ফ্রি টাইম ছিল, বলতেছি না সকালে উঠে তো গ্যাসের সমস্যা আবারও বুক করতে হবে। তো সন্ধ্যার দিকে একটু একটু আসছে, তো সেখানে আমি কাই ধরে রুটিটা বানিয়ে নিছি। তো আধা চাকা করে রেখে দিচ্ছি সকালবেলা, যাতে কোনো মতে সেকে খাওয়া যায়। আর ইলেকট্রিক চুলাতে আমি সেকে খেয়ে ফেলতে পারবো, কিন্তু বেশি রান্না করলে তো আবার বিল উঠবে, সেজন্য আমি এটা বানিয়ে রাখতেছি। তো এইখানে আমি বিকেলের দিকে আর কি সময় পেয়েছিলাম, তো কোনো কাজ নাই, রাতে হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে আমরা বিয়েতে যাব। আপনাদের ভাইয়ার পরিচিত ওদের মামা আর কি, তো নিজের মামা না, তো অনেক করে বলতেছে নাকি যাওয়ার জন্য, তাই আমিও না করিনি, কেননা আমরা এখানে ঢাকাতে আর কি কোনো বিয়ে শাদী পাই না বলে আর যাইতে মন চাচ্ছে। তো মন চাচ্ছে বললে তো হবে না, তো ওখানে গেলে বিয়েতে গেলে আর কি কি পরে যাব, মানে বোরখা আছে, তো নতুন একটা বোরখা কেনা দরকার। তো সেজন্য আমি এখন একটু রুটিগুলা বানিয়ে শপিংয়ে যাব। তো তাড়াহুড়াতে আবার আমার পাশে যে টোকিও স্কোয়ার আছে সেখানে গিয়ে একটা বোরকা কিনে নিয়ে আসব। বাচ্চাদের তো জামা কাপড় যখন তখন কেনা হয়, কিন্তু আমাদের জন্য সেবা, আমরা মায়েদের গৃহিণীদের কোনো কেনাকাটাই সেভাবে হয় না, প্রয়োজনে কেনা হয়। তো আমি যখন তখন যেটা সেটা কিনি না। তো এখন ভাবতেছি একটা বোরকা কেনা প্রয়োজন। তো শপিংয়ে গিয়েছি, মাঝখানে ভিডিওটি আর করা হয়নি। এখন আমি শপিং থেকে চলে আসছি, আমার পাশে আমার যা সহ দুজনে মিলে গেছি, বোরকা একই কালারের দুটা বোরকা নিয়ে আসছি, ও সহ আমরা একসাথে যাব। তো এখন বোরকাটা দুজনে একই কালারের নিছি, তো আমার খুব পছন্দ হয়েছে এই কালারটা। তো দেখতেছি বোরকা কম দামের মধ্যে বোরকা নাই বললেই চলে, ভালো বোরকা নিতে গেলে 4000-এর উপরে আপনার লাগবে। তো আমি এখন এটা হচ্ছে 5000-এর কাছাকাছি আর কি। তো বোরকাটা পছন্দ হয়েছে, একবার গিয়েছি, তো বলতেছি না দামটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো তিনের মধ্যে চেয়েছিলাম আমার বাজেটের মধ্যে, তো দেখতেছি এই দামের মধ্যে কোনো ভালো বোরকাই নাই, সিম্পলের মধ্যে বোরকা আছে। এটাও তেমন গর্জিয়াস তা না, কিন্তু দামটা, এই বোরকার দামটা অনেক বেশি মনে হচ্ছে। তো টোকিও স্কোয়ারে আসলে 3000-এর মধ্যে যে বোরকাগুলো দেখি সেগুলো অনেক সিম্পল, আর বিয়েতে গেলে একদম সিম্পল বোরকা পরে গেলে ভালো লাগবে না, তাই আমার অনেক সিম্পল বোরকা আছে, তো কালোর মধ্যেও আছে। তো এখন এমনিতেও আমার একটা বোরকা কেনার প্রয়োজন ছিল, অনেক দিন ধরে আমি চিন্তা করতেছিলাম কিনবো, তাই বিয়ে পড়ার কারণে হুটহাট কিনেই ফেললাম। আর কিছুদিন পরে যখন বাড়িতে যাব তখন এমনিতেও লাগবে। ক্যামেরাতে বোরকার কালার এবং ডিজাইন কেমন লাগছে জানি না, কিন্তু সামনাসামনি কালারটা এবং ডিজাইনটা আমার খুব ভালো লাগছে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে বোরকাটা। তো আমার তো বেশি গর্জিয়াস কোনো কিছুই ভালো লাগে না, তো সেজন্যই মোটামুটি একটা বোরকা চয়েস করে নিয়েছি। তো সেভাবে বোরকা বলেন যে কোনো কিছু আমি কিনতে অনেক চিন্তা ভাবনা করেই নিই। তো বোরকাটা হচ্ছে 2 পার্টের, ভিতরের পার্টটাও আলাদা করা যায়, তো আলাদা বোরকাটাও পরা যাবে, সিম্পলটাও ভিতরেরটাও পরা যাবে, আর কোটিটা কোনো শাড়ির সাথেও পরা যাবে। আসলে কাজটা অনেক সুন্দর, তো নিখুঁতভাবে এই কাজটা করা, তো উঠে যাওয়ার সম্ভাবনা নাই। তো আমি আমার ছোট যা একসাথে যে কোনো জিনিস পছন্দ করে কিনি, আমাদের দুজনের মেয়েরও কাপড় চোপড়গুলো বেশিরভাগ সেমই হয়, তো আমরাও ঈদের সময় সব কিছু একসাথে একই কালারের কেনার চেষ্টা করি। তো শোরুমে গেলে যদি একই কালারের জামা না পাই, তো ঘুরতে ঘুরতে অনেকটা সময় ঘুরি আমরা, তো কাপড় যদি যে দোকানে একই কালারের পাই সেই দোকান থেকেই নিই।
তো বোরকা অনেক তো দেখেছি, কিন্তু দুইটা একসাথে দিতে পারতেছিল না, তাই কালারটাও মানে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তাই যে দোকানে এই বোরকাটা সেম ডিজাইন দুইটা ছিল, সেটাই আমরা নিয়ে নিছি, আর এদিক ওদিক আর না ঘুরে। আর আমরা তো রাতেই বের হয়ে যাব, 9টার দিকে বের হয়ে যাব। আমরা সন্ধ্যার পরে বোরকাটা কিনে নিয়ে আসছি। তো আমার যা তো বাসায় চলে গেছে, ওদেরকে আমরা পিক করে নিব। তো এখন আমরা হাইস নিয়ে এখন ওদের বাসায় যাচ্ছি। ওরা এখন রোডের মধ্যে দাঁড়িয়ে থাকবে। গাড়িতে রেডি হয়ে উঠে পড়েছি। তো আমার মেয়েও ওদের মতন সেম কালারের ড্রেসটা পরবে। তো আমার যা ফোন করে বলে দিছে কোনটা ওদেরকে পরাবে, তো আমি সেটাই পরিয়ে দিছি আর বের হয়ে গেছি রেডি হয়ে। আর ছেলেদের তো ঝামেলা নাই, সেভাবে আমার দুই ছেলে ওদের মতন করে ঈদের জামাগুলো পরে নিছে। আর আমার ছেলেরা ঈদের বলেন যে কোনো জামা কাপড় কিনতে আমি পছন্দ করে কিনে নিই ওরা কোনো নিজের পছন্দটা বলে না, বলে তুমি পছন্দ করে নাও। তো আমরা চলে আসছি কথা বলতে বলতে বিয়েতে। তো বিয়েতে এসে আমার মেয়ে হচ্ছে মাঝখানেরটা, আর সাইডের দুইজন হচ্ছে আমার জায়ের মেয়ে। তো ছবি তুলতেছে, ছবি তোলার সময় অনেক ঢং করতেছে আমার মেয়ে, তো এদিক ওদিক তাকাচ্ছে বা একটু দাঁড়িয়ে ওকে ছবি তুলতে পারতেছি না। এই ছবিগুলো আমার জায়ের মেয়ে তুলতেছে, ওকে বলছি তোলার জন্য। তো বরকনের ছবি তুলেছে, দেখেন ওদেরকে মাশাআল্লাহ বলবেন, আর বরকনের জন্য অবশ্যই দোয়া করবেন। আসলে আমি ওদেরকে কাউকে চিনি না, আপনাদের ভাইয়াই চিনে। তো আমাকে যার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে তার সাথে একটু কথা বলতেছি। তো আমরা জায়েরা একসাথে আছি, সেজন্য একা মনে হয়নি। তো বাচ্চাদের অনেক খিদা লেগে গেছে, এখন প্রায় 11টা। তো বাচ্চারা বলতেছে আম্মু খাবো। আর আসলে পোলাওয়ের গন্ধটা এখানে কাচ্চির গন্ধটা মানে ফ্লেভারটা গ্রানটা আর কি বাচ্চাদের অনেক ভালো লাগতেছে, খাবে খাবে বলতেছে। তো সেজন্য খাবার দিচ্ছে, লেট হচ্ছে, সেজন্য বাচ্চারা একটু ওয়েট করতে পারতেছে না। তো বারবার বলতেছে খিদা লাগছে। আসলে বিয়েবাড়ির খাবারটা আমার খুব পছন্দ, অনেক দিন পরে বিয়েবাড়ির খাবার খাবো, সেজন্য আমারও একটু খিদা খিদা লাগতেছে। আসলে খেতে বসলে খেতে পারি তা না। তো এদিকে খাবার দিছে, খাবারের আগে রুমালি রুটি আর গরুর মাংস দিয়েছিল, সেটা অনেক মজা ছিল। সেটা খেয়ে পেটটা ভরে গেছে। কাচ্চি, রোস্ট, তারপরে কাবাব এগুলা খেতে পাচ্ছি তা না, সব কিছু রয়ে গেছে। আর টমেটোর একটা সস দিছিল, সেটা অনেক মজা ছিল। বোরহানি ছিল, পায়েসে ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বরকনেকে খাবার দিচ্ছিল, সেটাও একটু ভিডিও করছিলাম। তো আমার জায়ের মেয়েকে একটু চুপি চুপি বলতেছি ভিডিও করে নিয়ে আসার জন্য। ও তাকাতে অনেক হেল্প করেছে আমাকে, ও অনেক সুন্দরভাবে ভিডিও করতে পারে, তাই ওকে আমি চুপি চুপি বলতেছি ভিডিও করার জন্য। ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, অনেক এনজয় করেছি। আসলে হঠাৎ করে বিয়েতে গেছি, কেমন হবে ভেবেছিলাম, কিন্তু না, দেখতেছি খুব ভালো লেগেছে। ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।